2007 সালের 1/11 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক আলোচিত অধ্যায়। আর সেই সময়ের অন্যতম আলোচিত এক নাম সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। সোমবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে অন্তত 5টি মামলা রয়েছে। কিন্তু কে এই মাসুদ? 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। 1/11 নামে পরিচিত সেই সেনা সমর্থিত পরিবর্তনের সময় জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন মাসুদ। এই কমিটি দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের আটক এবং জিজ্ঞাসাবাদের দায়িত্বে ছিল। সেই সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে তারেক রহমানকে গ্রেফতারের পর সামরিক গোয়েন্দা হেফাজতে নির্যাতনের ঘটনাও ঘটে, যা নিয়ে এখনও বিতর্ক থামেনি। মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে খালেদা জিয়ার পরিবারের আত্মীয়তার সম্পর্কও রয়েছে। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অগ্রগতিতে এই সম্পর্কের প্রভাব ছিল বলে আলোচনায় উঠে এসেছে। 2008 সালে সেনাপ্রধানের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠানো হয়। পরে আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি সেই পদেই বহাল ছিলেন 2011 সাল পর্যন্ত। সেনাজীবন শেষে রাজনীতিতে যোগ দেন মাসুদ। 2018 সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তবে তার নাম ঘিরে বিতর্ক কম নয়। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রতারণার অভিযোগ থেকে শুরু করে সাম্প্রতিক সহিংসতার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 2024 সালের জুলাই-আগস্টে ফেনীতে আন্দোলনের সময় প্রাণহানির ঘটনাতেও তার নাম উঠে আসে। দীর্ঘদিন গ্রেফতার না হলেও অবশেষে সোমবার রাতে তাকে আটক করা হয়েছে। 1/11 সেই আলোচিত চরিত্র মাসুদ উদ্দিন চৌধুরী আবারও আলোচনার কেন্দ্রে। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।